রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর প্রত্যেকটি দেশ সতর্ক হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটি দেশ অতি দ্রুত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। আর সুখবর হচ্ছে এই তালিকায় বাংলাদেশও পিছিয়ে নেই। 2025 সালে বাংলাদেশ 2 ধাপ এগিয়ে 35তম অবস্থানে চলে এসেছে। গত বছর বাংলাদেশ 37তম অবস্থানে ছিল। এখন বাংলাদেশ পৃথিবীর 35তম শক্তিশালী দেশ। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশ রয়েছে যারা পুরো পৃথিবীর 200টি দেশের উপরে রাজ করে। প্রতি বছর গ্লোবাল ফায়ার পাওয়ার পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশগুলোর তালিকা প্রকাশ করে। আর এবারও 2025 সালে তারা পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকা প্রকাশ করেছে। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশগুলোর তালিকা করার সময় বেশ কিছু উপাদান বিবেচনা করা হয়, যেমন সামরিক বাজেট, সেনাবাহিনীর সংখ্যা, আধুনিক অস্ত্রশস্ত্র, পারমাণবিক বোমার সংখ্যা এবং দেশটির অর্থনীতি সহ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া আরও কিছু ফ্যাক্টর রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি 2025 সালে পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি দেশ সম্পর্কে, যাদেরকে যুদ্ধে হারানো অসম্ভব। তালিকার 10 নম্বরে রয়েছে ইটালি। নতুন জরিপে পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি দেশের তালিকায় 10 নম্বরে থাকবে ইটালি। ইটালির কাছে নিয়মিত সৈন্য রয়েছে 1,70,000, যেটা বাংলাদেশের সমান। ইটালির 20,000 রিজার্ভ ফোর্স রয়েছে এবং প্যারামিলিটারি রয়েছে 1,07,000। সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে 197টি, অন্যান্য আর্মড ভেহিকেল রয়েছে 68,500 এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টর রয়েছে 200টি। বিমান বাহিনীতে মোট 176টি যুদ্ধবিমান রয়েছে। মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার রয়েছে 850টি। তাদের নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী। নৌবাহিনীতে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যার কারণে তারা সামরিকভাবে এগিয়ে। ডেস্ট্রয়ার রয়েছে 4টি, ফ্রিগেট রয়েছে 13টি, সাবমেরিন রয়েছে মোট 8টি এবং মোট নৌযান রয়েছে 313টি। ইটালির বর্তমান সামরিক বাজেট $30 বিলিয়ন। 9 নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক। 2025 সালে পৃথিবীর 9 নম্বর সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক। দেশটির কাছে নিয়মিত সৈন্য রয়েছে 3,55,000। তুরস্কের কাছে রিজার্ভ সৈন্য রয়েছে 3,78,000 এবং প্যারামিলিটারি রয়েছে 1,50,000। সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 2,238টি, অন্যান্য আর্মড ভেহিকেল রয়েছে 61,000, আর্টিলারি ও রকেট প্রজেক্টর রয়েছে 2,000। বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে 201টি। এছাড়া বিমান বাহিনীতে মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার আছে 1083টি। তুরস্কের নৌবাহিনীতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, ফ্রিগেট রয়েছে 17টি, 9টি রয়েছে করভেট, সাবমেরিন রয়েছে মোট 13টি। এছাড়া মোট নৌযান রয়েছে 182টি। তুরস্কের বর্তমান সামরিক বাজেট প্রায় $50 বিলিয়ন। এরপর 8 নম্বরে রয়েছে জাপান। পাওয়ার ইন্ডেক্সে জাপানের পয়েন্ট হচ্ছে 0.1839। দেশটির কাছে নিয়মিত সৈন্য রয়েছে 2,40,000, রিজার্ভ সেনা আছে 55,000 এবং প্যারামিলিটারি রয়েছে 14,000। সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 1,004টি, অন্যান্য আর্মড ভেহিকেল রয়েছে 1,11,000। এছাড়া আর্টিলারি ও রকেট প্রজেক্টর রয়েছে 7,000টি। বিমান বাহিনীতে 244টি যুদ্ধবিমান এবং সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে 1,400টি। তাদের নৌবাহিনীতে 4টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। জাপানের কাছে 36টি ডেস্ট্রয়ার রয়েছে এবং ফ্রিগেট একটু কম রয়েছে। ফ্রিগেট রয়েছে 4টি। জাপানের নৌবাহিনীতে 21টি সাবমেরিন রয়েছে। এর পাশাপাশি মোট নৌযান রয়েছে 155টি। জাপানের বর্তমান সামরিক বাজেট $57 বিলিয়ন। 7 নম্বরে রয়েছে ফ্রান্স। ফ্রান্সের পাওয়ার ইন্ডেক্সে মোট পয়েন্ট হচ্ছে 0.1878। ফ্রান্সের কাছে মোট নিয়মিত সৈন্য আছে 2 লক্ষ, রিজার্ভ সেনা আছে 35,000, প্যারামিলিটারি রয়েছে 1,75,000। সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 222টি, অন্যান্য আর্মড ভেহিকেল রয়েছে 72,500টি এবং আর্টিলারি ও রকেট প্রজেক্টর রয়েছে 100টি। বিমান বাহিনীতে মোট 226টি যুদ্ধবিমান সহ মোট সামরিক বিমান ও হেলিকপ্টার রয়েছে 1000টি। ফ্রান্সের নৌবাহিনীতে রয়েছে 4টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 10টি ডেস্ট্রয়ার, 11টি ফ্রিগেট এবং সাবমেরিন রয়েছে মোট 9টি। ফ্রান্সের বর্তমান সামরিক বাজেট হচ্ছে $55 বিলিয়ন। 6
6 নম্বরে রয়েছে ইউনাইটেড কিংডম। 2025 সালে পৃথিবীর 6 নম্বর সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে যুক্তরাজ্য। দেশটির কাছে নিয়মিত সৈন্য আছে 1,94,000 এবং রিজার্ভ সৈন্য রয়েছে 37,000। সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে 227টি, অন্যান্য আর্মড ভেহিকেল রয়েছে 73,000। এছাড়া আর্টিলারি ও রকেট প্রজেক্টর রয়েছে 235টি। ইউনাইটেড কিংডমের বিমান বাহিনীতে 145টি যুদ্ধ বিমান রয়েছে। এছাড়া মোট সামরিক বিমান এবং হেলিকপ্টার রয়েছে 666টি। নৌবাহিনীতে রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয়ার রয়েছে 6টি এবং ফ্রিগেট রয়েছে 12টি। ইউনাইটেড কিংডমের সাবমেরিন রয়েছে 10টি। তবে ব্রিটেনের সামরিক বাজেট অনেক বেশি, তারা বছরে প্রায় $71 বিলিয়ন সামরিক খাতে ব্যয় করে থাকে। 5 নম্বর অবস্থানে রয়েছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া দেশটি দিন দিন অনেক উন্নত হচ্ছে। দেশটির কাছে নিয়মিত সৈন্য রয়েছে 5,50,000, রিজার্ভ সৈন্য রয়েছে 5,50,000 এবং প্যারামিলিটারি রয়েছে 75,000। সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে 2,331টি, যেটা অন্যান্য দেশের থেকে অনেক বেশি। অন্যান্য আর্মড ভেহিকেল রয়েছে 1,33,000। আর্টিলারি ও রকেট প্রজেক্টর রয়েছে প্রায় 9,000। বিমান বাহিনীতে যুদ্ধ বিমান রয়েছে মোট 500টি। সামরিক বিমান এবং হেলিকপ্টার রয়েছে 1000টি। নৌবাহিনীতে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার সহ 13টি ডেস্ট্রয়ার রয়েছে। ফ্রিগেট রয়েছে 18টি, করভেট রয়েছে 7টি এবং মোট সাবমেরিন রয়েছে 22টি। দক্ষিণ কোরিয়ার মোট সামরিক বাজেট $46 বিলিয়ন। 4 নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়া। অনেকদিন ধরেই ইন্ডিয়া 4 নম্বর অবস্থান ধরে রেখেছে। ভারতের কাছে নিয়মিত সৈন্য রয়েছে 14,50,000, রিজার্ভ সেনা রয়েছে 11,55,000 এবং প্যারামিলিটারি রয়েছে মোট 25,27,000। তবে ভারতের থেকে বাংলাদেশের প্যারামিলিটারি অনেক বেশি। বাংলাদেশের মোট প্যারামিলিটারি হচ্ছে প্রায় 68 লক্ষ, যেটা পৃথিবীর 1 নম্বর। ভারতের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 4,614টি, অন্যান্য আর্মড ভেহিকেল রয়েছে 1 লক্ষ, আর্টিলারি ও রকেট প্রজেক্টর রয়েছে 5,000। বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে 707টি। ভারতের নৌবাহিনীতে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, ডেস্ট্রয়ার রয়েছে 11টি, ফ্রিগেট রয়েছে 12টি, 19টি করভেট সহ মোট সাবমেরিন রয়েছে 18টি। ভারতের বর্তমান সামরিক বাজেট $75 বিলিয়ন, যেটা তাদের অর্থনীতির আকার অনুযায়ী ঠিকই আছে। 3 নম্বরে রয়েছে চায়না। পৃথিবীর 3 নম্বর শক্তিশালী দেশ হচ্ছে চায়না। চীনের কাছে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় 20 লক্ষ, আর এটা পৃথিবীর সবথেকে বড় সেনাবাহিনী। চায়নার কাছে রিজার্ভ ফোর্স রয়েছে 5,10,000 এবং প্যারামিলিটারি রয়েছে 6,25,000। সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে মোট 4,950টি, মোট আর্মড ভেহিকেল রয়েছে 1,74,000, আর্টিলারি এবং রকেট প্রজেক্টর রয়েছে 6,500টি। চায়নার বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে 1,570টি। এছাড়া মোট বিমান এবং হেলিকপ্টার রয়েছে 3,284টি। নৌবাহিনীতে মোট এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 7টি, ডেস্ট্রয়ার রয়েছে 50টি, ফ্রিগেট রয়েছে 43টি। চায়নার কাছে মোট সাবমেরিন রয়েছে 78টি, আর এই পরিমাণ সাবমেরিন অনেক বেশি। চীনের বাৎসরিক সামরিক বাজেট হচ্ছে প্রায় $266 বিলিয়ন। 2 নম্বর অবস্থানে রয়েছে রাশিয়া। বর্তমান পৃথিবীর দ্বিতীয় সবথেকে শক্তিধর দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়ার কাছে মোট নিয়মিত সৈন্য রয়েছে 13,20,000, রিজার্ভ সৈন্য রয়েছে প্রায় 2 লক্ষ, প্যারামিলিটারি রয়েছে 2,50,000। সেনাবাহিনীর কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 12,566টি, যেটি পৃথিবীর সবথেকে বেশি যুদ্ধ ট্যাঙ্ক। অন্যান্য আর্মড ভেহিকেল রয়েছে 1,51,000, আর্টিলারি ও রকেট প্রজেক্টর রয়েছে প্রায় 16,068টি। বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে 1,517টি। এছাড়া মোট বিমান এবং হেলিকপ্টার রয়েছে 4,100টি। রাশিয়ার নৌবাহিনীতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 15টি ডেস্ট্রয়ার, 11টি ফ্রিগেট, এছাড়া রয়েছে 86টি করভেট এবং 70টি সাবমেরিন। 2025 সালে রাশিয়ার সামরিক বাজেট হচ্ছে $126 বিলিয়ন।
1 নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা। বর্তমান পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকার কাছে নিয়মিত সৈন্য রয়েছে 13,28,000, রিজার্ভ সৈন্য রয়েছে প্রায় 8 লক্ষ, সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক রয়েছে 5,500টি, অন্যান্য আর্মড ভেহিকেল রয়েছে 3,03,000, আর্টিলারি ও রকেট প্রজেক্টর রয়েছে 400টি, বিমান বাহিনীতে মোট যুদ্ধ বিমান রয়েছে 2,800টি। এছাড়া বিমান বাহিনীতে মোট বিমান এবং হেলিকপ্টার রয়েছে 13,000। আমেরিকার নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী। তাদের নৌবাহিনীতে 20টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। আর আমেরিকার কাছে পৃথিবীর সবথেকে বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। 92টি ডেস্ট্রয়ার, 22টি করভেট এবং মোট 68টি সাবমেরিন। আমেরিকার মোট সামরিক বাজেট হচ্ছে 900 বিলিয়ন মার্কিন ডলার, মানে পৃথিবীর বাকি দেশগুলোর সামরিক বাজেট আর আমেরিকার একারই সামরিক বাজেট এক সমান। তো 2025 সালে এটাই হচ্ছে পৃথিবীর শক্তিশালী দেশের তালিকা। এর মধ্যে আপনি কোন দেশকে সাপোর্ট করেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।